সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে ক্লাসের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অ্যালকেন সম্পর্কিত নবম দশম শ্রেণী থেকে নেওয়া গুরুত্বপূর্ণ 10টি কুইজ প্রশ্ন। তো চলুন আমরা এই 10টি কুইজ প্রশ্ন ব্যাখ্যা সহকারে পড়ার চেষ্টা করি। আমাদের প্রথম প্রশ্ন যে অ্যালকেনের সাধারণ সংকেত কোনটি? অ্যালকেনের সাধারণ সংকেত কোনটি? খেয়াল রাখবেন অ্যালকেনে কার্বন যতটুকু থাকে, মনে করো যে কার্বন N সংখ্যা রয়েছে, তাহলে হাইড্রোজেন থাকবে কি জানেন? হাইড্রোজেন থাকবে 2n+2 সংখ্যক। খেয়াল রাখবেন যে অ্যালকেনে কার্বন সংখ্যার দ্বিগুণের চেয়ে 2 বেশি থাকে হাইড্রোজেন। অতএব এখানে উত্তর হচ্ছে CN স্ট্রয়েজেন প্লাস 2, গ নাম্বার উত্তর। এর পরবর্তী প্রশ্ন দেখেন যে নিচের কোনটি অ্যালকেন? অ্যালকেন, খেয়াল রাখবেন অ্যালকেনের নামের শেষে সর্বদা N কথাটা যুক্ত হয়ে থাকে। আপনি যখনই N দেখবেন সেটি হচ্ছে সম্পৃক্ত অ্যালিফেটিক হাইড্রোকার্বন অ্যালকেন, তার মানে এটি হচ্ছে অ্যালকেন। তাহলে ইথেন হচ্ছে আমাদের অ্যালকেন। পরবর্তী প্রশ্ন 3 নাম্বার দেখেন অ্যালকেনের কার্বন কার্বনের মধ্যে কি ধরনের বন্ধন থাকে? খেয়াল রাখবেন অ্যালকেন যেহেতু সম্পৃক্ত অ্যালিফেটিক হাইড্রোকার্বন, সেহেতু অ্যালকেনে অবশ্যই কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকে, অর্থাৎ একক সমযোজী বন্ধন বিদ্যমান, গ নাম্বার। এর পরবর্তী প্রশ্ন 4 নাম্বার মিথেনের রাসায়নিক সংকেত কোনটি? মিথেন, মিথেনের শেষে এন রয়েছে, যেহেতু এন রয়েছে সেহেতু এটি হচ্ছে একটা অ্যালকেন। সরি, আমরা মিথেন এন, হ্যাঁ এন দেখলেও আমরা বুঝতে পারি অ্যালকেন। তাহলে যেহেতু মিথেন এন রয়েছে তাতে অ্যালকেন, তাহলে কার্বন সংখ্যা দ্বিগুণ হচ্ছে 2 বেশি হচ্ছে কি হাইড্রোজেন। তাহলে আমরা কার্বন যেহেতু 1কে 2 দিয়ে গুণ করব, +2 করব, তাহলে হাইড্রোজেন আমরা পাচ্ছি কত? 4। কত পাচ্ছি? 4। তাহলে CN স্ট্রয়েজেন প্লাস 2, তার মানে কি CH4 হচ্ছে আমাদের রেজাল্ট। এর পরবর্তী প্রশ্ন 5 নাম্বার নিচের কোনটি অ্যালকেনের ধর্ম? অ্যালকেনকে প্যারাফিন বলা হয়, আপনারা সবাই জানেন, আসক্তিহীন। কিন্তু অ্যালকেন হচ্ছে সম্পৃক্ত অ্যালিফেটিক হাইড্রোকার্বন। সম্পৃক্ত কেন? এখানে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান। আমরা জানি যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান সে সকল হাইড্রোকার্বন কেবল হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। আর যেহেতু অ্যালকেনে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান সেহেতু এটা সম্পৃক্ত হাইড্রোকার্বন। এটি হচ্ছে অ্যালকেনের বিশেষ একটা ধর্ম। এর পরবর্তী প্রশ্ন 6 নাম্বার প্রোপেনের অণুতে কতটি হাইড্রোজেন পরমাণু থাকে? খেয়াল রাখবেন মিথ ইথ, মিথ ইথ, এরপর হচ্ছে প্রোপ। প্রোপ মানে কার্বন হচ্ছে 3, প্রোপ মানে কার্বন হচ্ছে 3। তো কার্বন যদি 3 হয় তার এই দ্বিগুণের চেয়ে 2 বেশি, তাহলে কি 2 গুণন 3 যোগ 2, তাহলে কত হচ্ছে এখানে? 3 দুগুণা 6 আর 2 হচ্ছে 8, তার মানে এখানে হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে 8টি। খেয়াল রাখবেন কার্বন প্রোপ যেহেতু 3, কার্বন 3টি পরমাণু থাকলে প্রোপ বলা হয়। 3-এর দ্বিগুণ হচ্ছে 6, 6 এর 2 কে যোগ করবেন, হয়ে যাবে কি 8 হয়ে যাবে। ঠিক আছে। এর পরবর্তী প্রশ্ন 7 নাম্বার অ্যালকেন সাধারণত কোন ধরনের বিক্রিয়ায় অংশগ্রহণ করে? অ্যালকেন সাধারণত প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। বিষয়টা খেয়াল রাখবেন যে অ্যালকেন সাধারণত প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। যেমন এখানে যদি আমি CH4 মিথেনকে লিখি, এর সাথে যদি আমরা ক্লোরিন বিক্রিয়া করে তা দেখবেন কি CH3 হবে Cl, আর সেই সাথে আকার প্রোডাক্ট পাওয়া যাবে HCl। তার মানে এই যে CH3Cl এটি হচ্ছে একটা প্রতিস্থাপন বিক্রিয়া, অর্থাৎ অ্যালকেন সাধারণত প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে, কিন্তু অ্যালকেনকে বলা হচ্ছে প্যারাফিন। অ্যালকেন সহজে কারোর সাথে বিক্রিয়া করে না। এই যে প্রতিস্থাপন বিক্রিয়া প্রদর্শন করে এগুলো ইউভিতে মানে অতিবেগুনি রশ্মিতে কিন্তু সংঘটিত হয়। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন 4 নম্বর নিচের কোনটি অ্যালকেনের সমগোত্রীয় শ্রেণীর সদস্য? আমি তো বলছি এন থাকলে সেটা হচ্ছে অ্যালকেন এন, তাহলে বিউটেন রয়েছে, এটি হচ্ছে অ্যালকেনের সমগোত্রীয় শ্রেণীর সদস্য। এর পরবর্তী প্রশ্ন 9 নাম্বার ইথেন অণুতে মোট কয়টি কার্বন পরমাণু রয়েছে? মিথ ইথ, যখন ইথেন হয়ে যায় তখন কার্বন সংখ্যা হয়ে যায় 2। তাহলে ইথেনের অণুতে মোট কয়টি কার্বন পরমাণু রয়েছে? তার উত্তর হচ্ছে 2টি, উত্তর খ নম্বর 2টি। আচ্ছা, এর পরবর্তী একেবারে চূড়ান্ত এবং শেষ পর্যায়ে অ্যালকেন থেকে প্রশ্ন। তো অ্যালকেনের প্রথম সদস্য কোনটি? অ্যালকেনের প্রথম সদস্য হচ্ছে মিথেন। খেয়াল রাখবেন অ্যালকেনের প্রথম সদস্য হচ্ছে C1 যদি হয় কার্বন দ্বিগুণ হচ্ছে, তাহলে 1 গুণন 2, হাইড্রোজেন হচ্ছে 2, এর সাথে আবার 2 কে যোগ করবেন তাহলে হয়ে যাবে কত? 4। তার মানে কি
অ্যালকেনের প্রথম সদস্য হচ্ছে CH4, তার মানে হচ্ছে মিথেন। সম্মানিত ভিউয়ার্স, এই হচ্ছে আজকে আমাদের অ্যালকেন সম্পর্কিত নবম দশম শ্রেণী বই থেকে নেওয়া গুরুত্বপূর্ণ 10টি MCQ। আশা করা যায় এই 10টি MCQ যদি আপনি বুঝেন, তাহলে ইনশাল্লাহ আপনি অ্যালকেন সম্পর্কে অনেক বড় একটা ধারণা পাবেন। তো আপনারা যারা 19তম শিক্ষক নিবন্ধন প্রার্থী রয়েছেন, যারা কেমিস্ট্রি অংশ থেকে বা কেমিস্ট্রি থেকে অংশগ্রহণ করবেন, আপনাদের উদ্দেশ্য বলি, আপনি যদি কেমিস্ট্রি থেকে প্রস্তুতি নিয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার পেজ বা ইউটিউব চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করবেন। সম্মানিত ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।